হে গাইস, একটা ইনসিডেন্ট শেয়ার করতে এসেছি যেটা আমার সাথে এক্ষুনি ঘটলো। বেসিক্যালি আজকে আমি জোম্যাটোতে একটা অর্ডার প্লেস করি, 3টা আইটেম অর্ডার করি আমি। একটা হচ্ছে ম্যাঙ্গো চিজ কেক, একটা হচ্ছে ব্লুবেরি মাফিন, আর একটা হচ্ছে রেড ভেলভেট স্লাইস কেক ফ্রম বাস্কিন রবিন্স থ্রু জোম্যাটো। আমি ভুল করে প্লেস করি অর্ডারটা। আমি অ্যাকচুয়ালি তো হলদিয়াতে যাতে অর্ডারটা যায় তার জন্য আমি অর্ডারটা করি আমার অ্যাড্রেস থেকে, বাট ওটা আমি ভুল করে ফেলি যে স্টোরটা আমি হলদিয়ার না দেখে আমি আমার লোকেশনের মানে স্টোর সিলেক্ট করে আমি অর্ডার দিই। সেটা তো হবে না উইদিন 20 to 25 মিনিটস, তো সেটা তো কখনোই পসিবল না। সমস্ত কিছু পেমেন্ট সমস্ত কিছু করার উইদিন 5 মিনিটস আমি রিয়েলাইজ করি যে অর্ডারটা আমার লোকেশন থেকে রেডি হচ্ছে, প্রিপেয়ার্ড হচ্ছে। তো আমি সঙ্গে সঙ্গে উইদিন 5 মিনিটস আমি কাস্টমার সার্ভিসে কল করি জোম্যাটোতে, অ্যান্ড কল করে বলি যে এরকম ভুল করে আমি এরকম ভাবে অর্ডারটা দিয়ে ফেলেছি, এই লোকেশনটা চেঞ্জ হবে অ্যান্ড অল, তো প্লিজ অর্ডারটা আপনি ক্যান্সেল করে দিন। তো ওরা বলে যে ওকে, আমরা অর্ডারটা ক্যান্সেল করে দেবো। এখন জিজ্ঞাসা করি যে রিফান্ড কতদিনের মধ্যে পাবো, বলছে নো রিফান্ড, 100% নাকি ওরা চার্জ করবে অ্যাজ আ ক্যান্সেলেশন চার্জ। এটা জোম্যাটোর পলিসি, যেটা আমি জানতাম। আমি অনেক এসকেলেট করার চেষ্টা করি যে না, এরকম ভাবে আপনি কাটতে পারেন না। তো লাস্ট পর্যন্ত গিয়ে আমি আগ্রি হই যে ঠিক আছে, অর্ডার ক্যান্সেল করতে হবে না, আপনারা একটা কাজ করতে পারেন যে স্টোরের অ্যাড্রেসটা চেঞ্জ করে দিন, মানে লোকেশনটা, যে ওটা যেন হলদিয়া লোকেশনের কোনো বাস্কিন রবিন্স থেকে যেন আমার দিদির বাড়িতে অর্ডারটা চলে যায়। তো ওরা বললো ঠিক আছে, আমরা এটা ট্রাই করছি। তো ওরা খুঁজে দেখে যে ওখানে বাস্কিন রবিন্সের স্টোর নেই। তো আমি ওদেরকে বলি যে ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ, আপনারা আমার লোকেশনে অর্ডারটা দিয়ে দিন। আর লোকেশন আমি ওর বাড়িতে দিয়েছি, দিদির বাড়ির ফোন নাম্বারও দিদির বাড়ির দিয়েছি। অ্যান্ড আমি ওদেরকে বলে দিই কাস্টমার সার্ভিসকে জোম্যাটোর যে আমার লোকেশন আর আমার নাম্বারটা দিয়ে দিন, আমি যেটা চেঞ্জ করে আপডেট করেছি নিউ লোকেশন সেটা যেন না দিয়ে। ওরা বললো ঠিক আছে, আমরা করে দেবো। তো আমি ভেবেছি লোকেশন চেঞ্জ হয়ে গেছে, আমার লোকেশনে অর্ডারটা আসবে অ্যান্ড আমার নাম্বারেই ফোন আসবে, সবকিছু ওরা বলে দিল যে ওরা আপডেট করে দেবে ওখানে। আমি বসে আছি, 2 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা হয়ে গেল। আমি ডেলিভারি পার্সনকে কল করি, ডেলিভারি পার্সন দেখছি চেঞ্জ হচ্ছে অ্যাপেতে আমি দেখছি চেঞ্জ হচ্ছে, মানে এক্ষুনি একটা নাম, তার 2 মিনিট পর চেঞ্জ হয়ে গেল অন্য একটা ডেলিভারি বয়। আমি তার জন্য লাস্ট যে তাকে আমি কল করি, তাকে কল করে আমি বলি যে অর্ডারটা কবে পাবো। বলছে যে আমি তো আপনার লোকেশনেই দাঁড়িয়ে আছি। আমি বললাম যে লোকেশন দাঁড়িয়ে আছেন, আপনি কোথায় দাঁড়িয়েছেন? মানে এইসব কিছু করে আমি অর্ডারটা নিয়ে নিই, যে এখানে আসুন এই ওই করি, আমি অর্ডারটা নিয়ে নিই। ঠিক আছে, অর্ডারটা রিসিভ করার পর আমি দেখছি আমি যেটা অর্ডার করেছিলাম সেটা নেই। অন্য 2টো আইটেম, আমি 3টা আইটেম অর্ডার করেছিলাম, অন্য 2টো আইটেম আমি রিসিভ করি। আমি ডেলিভারি বয়কে বলি যে ভাই, এটা তো আমার অর্ডার না, তুমি কার অর্ডার আমাকে দিয়ে দিয়েছো, এটা আমি অর্ডারই করিনি। তো ডেলিভারি বয় বলে আমাকে স্টোর থেকে যেটা দিয়েছে আমি আপনাকে সেটাই দিয়েছি, আমি কিছু জানি না, আপনি স্টোরে কন্ট্যাক্ট করুন। স্টোরে আমি কন্ট্যাক্ট করলাম, অ্যান্ড স্টোরে যিনি আছেন তিনি আমাকে বলছেন যে আপনার অর্ডারটা তো আমি কাউকে দিইনি, আপনি যে অর্ডারটা করেছেন আমি সেটা ফ্রিজে সুন্দর করে প্যাক করে তুলে রেখে দিয়েছি। আমি বলছি আমি তো পেয়েছি অর্ডার। বলছে আপনি কি করে অর্ডার পেলেন, আমরা তো এখান থেকে আপনার অর্ডারটা ছাড়িনি। দেন আমি জোম্যাটোতে কাস্টমার সার্ভিস আবার চ্যাট ইনিশিয়েট করি। ওরা চ্যাট ইনিশিয়েট করে আমাকে বলে যে কি পেয়েছেন ছবি পাঠান, আমি সবকিছু পাঠাই। পাঠানোর পর ওরা আমাকে 2টো অফার দেয়, একটা হচ্ছে ফ্ল্যাট 250 রুপিস অফ জোম্যাটোর নেক্সট অর্ডারে, আর একটা হচ্ছে 50% রিফান্ড করবে। সো আই গো উইথ দ্যাট সেকেন্ড অপশন, 50% রিফান্ড, অ্যান্ড সেটা ওরা করে দেয়। 50% রিফান্ড দিয়ে দিলে হয়ে গেল সেটা তো না, ব্যাপারটা হচ্ছে আমি যেটা অর্ডার করি যে লোকেশন থেকে, সেই লোকেশনে আমার অর্ডারটা পড়ে আছে, তুমি অন্য কারোর অর্ডার আমাকে গুছিয়ে দিয়ে চলে গেল। ওয়াও, বাট এটা কি করে সম্ভব? এরকম এক্সপিরিয়েন্স কি তোমাদের আছে? প্লিজ কমেন্ট বক্সে জানাও, মানে নাকি আমি একা, আমার সাথে এটা হলো। ওকে, থ্যাংক ইউ, এটাই শেয়ার করার ছিল। ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স এভার উইথ জোম্যাটো।